ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ভাবছিলাম একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করে উঠতে পারছিলাম না। তো দেখা যাক কতটা কি করতে পারি, কতটা ভিডিওটা বড় করতে পারি। যদিও ভিডিওটা খুব একটা বড় করতে পারবো না, তবে আমার দ্বারা যতটা সম্ভব ততটা আমি করার চেষ্টা করব। আর আমি এই কথাগুলো ভিডিওতে বলছিলাম, বাট সাউন্ডটা কেটে দিয়েছি যেহেতু, তাই কিচ্ছু শোনা যাচ্ছে না। মাঝে কিছুদিন মানে প্রায় 1 বছর আমি কোনো ভিডিও করতে পারিনি, যেটার কারণ আমি অলরেডি একটা মিনি ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে। তো যাই হোক, সেসব বাদ দাও। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি আমার রান্নাঘরের কিছু কাজ প্রায় আগেই কমপ্লিট করে চলে এসেছি। আর কুট্টুসকে ঘুম থেকে ওঠানোর পর তারপরে আমি আমার বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করতে পারি। আর এই যে এখনও সকাল সকাল ওর ঠাম্মির সাথে একটু বেরো বেরো করে চলে এসছে বাইরে থেকে, তো ওর মুডটা সকালবেলায় না প্রচণ্ড ভালো থাকে। তাই ওকে আমি এখন বসেই একটু খেলাচ্ছি, কারণ জানি না কতক্ষণ খেলবে। ওর যতক্ষণ মুড ঠিক থাকবে ততক্ষণ খেলবে, আবার যেই কাজ সেই। তাই ও যতক্ষণ খেলছে ততক্ষণে আমি আমার ঘরের টুকটাক কিছু কাজকর্ম একটু গুছিয়ে নেব। আর আজকে বাইরের ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ছিল, গত 2 দিন ধরে এরকম মেঘলা ওয়েদার করে আছে। এই ওয়েদারটা শীতকালে একদমই ভালো লাগে না, কারণ শীতকালে এমনিতেই খুব ঠান্ডা থাকে, তারপর এরকম ওয়েদার হলে আরও প্রচণ্ড ঠান্ডা করে। কিন্তু কী আর করা যাবে, প্রকৃতিটা তো আর আমাদের হাতে নেই। তো চলো এখন আমি একটু জলখাবারটা খেয়ে নিই, কারণ এখন প্রায় 10:30 পৌনে 11টা মতো বেজে গেছে। আরও বেশি দেরি করলে খাবার খিদেটাই চলে যাবে। আর কুট্টুসকে একা রেখে কিন্তু আমি খেতে যাইনি, আমরা দুজনে একসাথেই খাচ্ছিলাম। মানে ও খায়নি, কিন্তু আমার কাছেই ছিল। একা রেখে যদিও আমি কোনোদিনই কোনো কাজ করি না, কারণ আমার খুব ভয় হয়। কুট্টুস এখন এতটাই ছটফটে হয়েছে, আমার ওকে চোখের আড়াল করতেই ভয় লাগে। আর সেই জন্য আমি ওকে একটু একা রাখি না। যদি ও ঘুমায় তাহলে ও একা থাকে, তখন তাও অনেকগুলো বালিশ টালিশ দিয়ে তারপর ওকে আমি রেখে যাই। আর এই যে এখন ওর দাদু ভাই চলে এসছে, তো ও এখন একটু ঘুরতে যাবে ওর দাদু ভাইয়ের সাথে। আর ওর দাদু ভাই আর কুট্টুস একে অপরের খুব প্রিয়। এখন ও একটু ঘুরে আসুক, ততক্ষণে আমার যতটা কাজ হচ্ছে আমি করে নিই। তো চলো আমরা এবার একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। ভাতটা তো আমি বেশ অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, প্রায় এখন হবে, মানে হয়েই যাবে। ততক্ষণে আরও অন্য রান্নাগুলো করে নিই। তো আজকে একটু ঝুরঝুরে আলু ভাজা খাওয়ার মন হয়েছে আমার, আর সবাই খেতে বেশ ভালোও বাসে। তো আরও একদিন বানিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। তো চলো আজকে আর একবার ট্রাই করা যাক। আর এখন আমি কুট্টুসকে খাওয়াবো। বিশ্বাস করো, ওকে যখন আমি খাওয়াই আমাকে একটা যুদ্ধ করতে হয়, কারণ ও খেতে চায় না কিছুতেই। ওকে লাইট দেখাতে হয়, কত খেলতে হয় ওর সাথে, তারপর অনেক কষ্টের পর ও খায়। আর খাওয়ানোর পর এখন আমি ওকে ঘুম পাড়াবো, তারপর যাবো স্নান করতে। এইবার আমি নিজে একটু ফ্রেশ হতে পেরেছি। আর এখন দেখো ঘড়িতে কটা বাজছে, 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। ভাবো, ছোট বাচ্চা থাকলে বাড়িতে কত লেট হয়। এখন শুধু মনে হয় ঘরে কত এক্সট্রা কাজ বেড়ে গেছে, কত কাজ, কত টাইম লাগছে। কিন্তু আগের মতোই সব কিচ্ছু আছে, তবে যেহেতু কুট্টুস আছে তাই কাজটা একটু বেশি মনে হয়। এখন ও উঠে গেছে, আমি এখন যাবো ওকে স্নান করাতে, তারপর আমরা দুপুরের খাবার খাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো সেই মতে আজকেও নিরামিষ রান্নাই হয়েছে। এইবার আমার সমস্ত কাজ কমপ্লিট। এইবার আমি আবার কুট্টুসকে ঘুম পাড়াবো। হ্যাঁ, ওকে ঘুম পাড়াতে পাড়াতেও কিন্তু প্রচণ্ড খাটতে হয় ওর পেছনে। ভয় দেখিয়ে কোনো রকম ওকে ঘুম পাড়াই। আর এইভাবেই আমার সারা দিনটা পেরিয়ে যায়। কুট্টুস আসার পর থেকে কী করে যে সময়গুলো পেরিয়ে যায় কিছু বুঝতেই পারি না। আজকের মতো এইটুকুই। সকলে খুব খুব ভালো থেকো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। টাটা।